এখানে হচ্ছে আমরা যেহেতু এখন প্রথম রাস্তায় ট্রাফিক পুলিশ নেই, আমরা ট্রাফিক পুলিশের দায়িত্বটি পালন করছি, মানুষের রাস্তা পারাপারে সহায়তা করছি, মানুষকে সচেতন করছি, রাস্তা থেকে যেন মানুষ হচ্ছে ফুট ওভার ব্রিজ, ফুটপাথ ব্যবহার করে, এইসব বিষয়ে আমরা হচ্ছে এখন আপাতত কাজ করছি বিগত 2 দিন ধরে। এনে দেখতেছেন সব ভলেন্টিয়াররা এখানে কাজ করতেছে, আমাদেরকে স্থানীয় মানুষরা হেল্প করতেছে। আমরা একটা নতুন বাংলাদেশ চাচ্ছি। কিছু মানুষ কথা শুনছে, কিছু মানুষ শুনতেছে না, তাদেরকে আমরা ম্যাক্সিমামই মানে শতকরা 80% কথা শুনছে, 20% কথা শুনতেছে না, সেই 20%কে আমরা বোঝানোর ট্রাই করতেছি। অ্যান্ড হচ্ছে বিশেষ করে বিশৃঙ্খলা করতেছে আপনার পরিবহন বাসগুলা। এই বাসগুলোকে আমরা কোনো মতেই হচ্ছে তাদের বুঝাইতে পারতেছি না। কিছু বাইকার ভাইরাও হচ্ছে আমাদেরকে খুব সাপোর্ট দিতেছে, আবার কিছু বাইকার ভাইরাও সুযোগ পেলে হচ্ছে আইন ভঙ্গ করার চেষ্টা করতেছে। বাইকার ভাইদের বিশেষ করে বলবো এবং বাস ড্রাইভারদের বিশেষ করে বলবো, আমরা যারা এত কষ্ট করে কাজ করতেছি, আমাদের কাজে যাতে একটা মূল্যায়ন থাকে, সেজন্য আমাদের কমান্ডগুলো যাতে একটু শুনে। না, ভালো কাজের জন্য কেউ জোর করবে কেন? ভালো কাজ তো নিজে থেকেই করা যায়। আর ভালো কাজের জন্য যদি কেউ জোর করে সেটাও ভালো। আর আমার পরিবার থেকে আমাকে সম্পূর্ণ ছোটোবেলা থেকে সাপোর্ট দেয়। আর আমি সবসময় ভালোর পথে ছিলাম, এখনও আছি, ইনশাআল্লাহ পরবর্তীও থাকবো। আর আমার জুনিয়র যারা থাকবে তাদেরকেও আমি এটা সাজেস্ট করবো যে ভালোর পথে থাকতে। আজকে আমি যদি কষ্ট করি, আমার ছোটরা এটা আমার থেকে শিখবে এবং হচ্ছে ওরা আগ্রহী হবে। এর জন্য আমি এনজয় করে কাজটা করতেছি, আমার কোনো কষ্ট লাগতেছে না। এটা কোনো কষ্টের কোনো কাজ না। যতদিন দেশ সুন্দর না হয়, যতদিন দেশ ঠিক না হয়, আমরা যতদিন স্বাধীনতা না পাই, ততদিন এই কাজ করব। সব জায়গাতে করব, যেখানে যেখানে আমাদের প্রয়োজন আমরা ঝাঁপায়া পড়ব। আমার কাছে একটাই মনে হয়, ছাত্ররা কখনো ভাঙতে জানে না, তারা গড়তে জানে। একসময় আমরাও স্টুডেন্ট ছিলাম, আমরা কখনো ভাঙার দিকে ছিলাম না, আমরা সব সময় ছিলাম গড়ার জন্য, যেটা ভালো সেইটাই চেয়েছি। ছাত্ররা কখনো কোনো লিগ চায়নি, কোনো আওয়ামী লীগও চায়নি, কোনো বিএনপিও চায়নি, জামাত শিবির এগুলো কিচ্ছু চায়নি, এখনও চাচ্ছে না। তারা চাচ্ছে সুন্দর একটা দেশ। এখন যেটা হচ্ছে মানে এটাই আমাদের স্বপ্ন ছিল। সেটা হতে পারে আওয়ামী লীগ, সেটা হতে পারে বিএনপি, সেটা হতে পারে জামাত শিবির, কারণ আমি তো দেখিনি। এটা সন্ত্রাস ছাড়া আর কিছু না। এখন এই সন্ত্রাসীরা এটাই করেছে। এদেরকে আওয়ামী লীগ বলবো, বিএনপি বলবো, জামাত শিবির বলবো, এটা ভুল হবে আমার। এটা সন্ত্রাসীরা করেছে। এই দেশের এই যে উন্নয়নটা, আমি যেটা মনে করি, এই মেট্রো রেলটা এটা আমাদের সম্পদ, আমাদের ট্যাক্সের করা। এটা কেন ভেঙেছে? এটা তো আমাদের, হ্যাঁ আমি বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো এটা ভাঙেনি, সে তো গড়েছে, আমাদের টাকা দিয়ে গড়েছে, সে তো চলে গিয়েছে। তারপর কেন এদেশে লুটপাট হচ্ছে? এটা তো ছাত্ররা করেনি। ছাত্রদের একটাই আন্দোলন ছিল, কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। বাট এটা না, তারা কখনো প্রধানমন্ত্রীকেও সরাতে চায়নি। হ্যাঁ, এটা সন্ত্রাসীরাই করছে। আমি এটা কোনো দলকে, আমি রাজনৈতিক দলকেও আমি এটা বলছি না, এটা সন্ত্রাসীরা করছে। এক শ্রেণীর সন্ত্রাসী এটা করছে, সুবিধাবাদী লোক, যারা ছাত্রদেরকে জিম্মি করে এখন এটা ছাত্রদের মাথায় কাঁঠাল ভাঙতেছে। এটা আসলে ঠিক না। পরিস্থিতি বলতে আপনার সকাল থেকে তো আমাদের দোকান খোলা ছিল, শুক্রবার ওই দিন 19 তারিখ, ওই দিন শুক্রবার ছিল, দোকান বন্ধ ছিল। আমরা নামাজ পড়ে যখন মনে করেন যে আসে দোকান খুলবো, ঠিক ওই সময় আর কি একটু মানে 2টা-3টার পর আর কি একটু মনে করেন যে অনেক লোকজনের মধ্যে আসে, তখন আর কি কোনো ভাঙচুর হয় নাই। ভাঙচুরের ব্যাপারটা যে জিনিসটা হয়েছে এটা হচ্ছে আপনার রাত মোটামুটি আপনার তখন কয়টা বাজে, 9টার পর 8টা-9টা এইরকম টাইমে হুট করে মনে করেন যে এই পাশ থেকে শুনলাম যে মনে করেন যে ঝনঝন আওয়াজ। তো এর মধ্যে এই ঝনঝন আওয়াজের মধ্যে এখন আমরা তখন মনে করেন যে আমাদের এই পাশে তখন মনে করেন যে আমাদের দোকান, আমরা তো মনে করেন যে বারবার আসতেছি যে দোকানের কোনো ভাঙচুর হচ্ছে কিনা। তারপরেও দেখলাম যে মেট্রো রেল ওইখানে কেসিকেট ভাঙা, তারপর এইখানে আমাদের দোকান ভাঙা, আমাদের ওই পাশে আর একটা দোকান, ওই দোকান থেকে মনে করেন যে একটা ফ্রিজ ছিল, ফ্রিজ ভাঙার পরে ওইখান থেকে ভেতরে যত ড্রিঙ্কস সব মনে করেন যে নিয়ে পোলাপান সবাই বিতরণ করছে, খাইছে। আসলে মেট্রো ওই সময় আসলে কারা ভাঙে এটা আসলে স্পেসিফিক করে বলা যাচ্ছে না এর মধ্যে, কারণ আমরা যে জিনিসটা দেখছি এক ধরনের কিছু সুবিধাবাদী লোক আছে, হোক যারা মনে করেন যে আমি তাদেরকে মনে করি এরা নিজের শত্রু, এরা তো নিজের শত্রু, এমনকি এরা দেশেরও শত্রু। তো তাদের যে কোনো কারণে হোক বা কোনো আর্থিক লোভ হোক, না এক্ষেত্রে আমি মনে করি না যে কাউরেও দোষ দেবো, কারণ এরকম হচ্ছিল যে অনেক উপর থেকে ফায়ার হচ্ছিল, ককটেল মারছিল। আমি বাসার মধ্যে ছিলাম, বাসার মধ্যে থাকা অবস্থায় হুট করে মনে করেন যে আমি মনে করেন যে ককটেলের মধ্যে পড়ি।
আমার বাসার আমার আন্টি বৃদ্ধ মানুষ, উনি রুমের মধ্যে উনি মনে করেন যে আমার সিঁড়ির এই পাশে অর্থাৎ আপনার জানলা দিয়ে মানে ককটেলটা রোডের দিকে মারতে চাইছে, কিন্তু ভুলবশত বাসার মধ্যে চলে যায়। আমার কাছে যে জিনিসটা মনে হয় এর মধ্যে সব ধরনের লোকে ছিল, এর মধ্যে আপনার সব ধরনের লোকে ছিল। আর কোনো যে আপনি যে একটা লোক বলবেন যে এই ধরনের লোক ছিল তা না। স্টুডেন্টদের আন্দোলন দেখতেছে, স্টুডেন্টের মনে হবে ওই দিন স্টুডেন্টদের আন্দোলন ছিল না, ওই দিন শুক্রবার ছিল। ওই দিন যারা ছিল তাদের সবাই বহিরাগত, আর তাদেরকে ওই রকম আমার দেখে মনে হয় না যে তারা কেউ মনে করেন যে স্টুডেন্টরা। আর স্টুডেন্টরা যে জিনিসটা আপনি মনে করেন যে ওরা তো এখন যে জিনিসটা দেখতেছে রাস্তায় এত সুন্দর নিয়ম সব কিছু মনে করেন যে ওরা একটা শৃঙ্খলার মধ্যে আনতেছে, তো সেই জিনিসটা এই স্টুডেন্টরা এত শৃঙ্খল হতে পারে না আমার এই বিশ্বাসটা। কারণ আমি নিজেও স্টুডেন্ট, আমি কোনো সময় দেশের ক্ষতি, দেশের মানুষের ক্ষতি এই জিনিসটা কোনো সময় হতে দেবো না। আসলে যেটা আমাদের এখানে ভাঙচুর হয়েছে, যেমন মনে করেন কেসি গেট থেকে শুরু করে ভেতরে প্রত্যেকটা জিনিস, আপনার কম্পিউটার, ডেস্কটপ, ভেতরে মনে করেন যে প্রত্যেকটা টিকিট, যে এমআরটি যে পাসগুলা, প্রত্যেকটা জিনিসই নষ্ট করে হওয়া হয়েছে। এখন এটা লেট হওয়ার পিছনে আপনার সরকার যদি বলে যে 1 বছর সময়, সেটা হলে যদি হয় সেক্ষেত্রে, কারণ এই যে ইকুইপমেন্টগুলো 2 মাসও করা যায় না। 2 মাসে করা যায়, কিন্তু এর মধ্যে কথা হচ্ছে আপনার যে ইকুইপমেন্টগুলো এগুলো তো আমাদের দেশের না, যদি এগুলো আপনার 7 দিনের মধ্যে করা সম্ভব। এটা তো ইঞ্জিনিয়ারিং মানে টেকনিক্যাল বিষয় আর কি। এখন টেকনিক্যাল বিষয়গুলো টেকনিক্যাল লোকেরাই ভালো বলতে পারবে আর কি। এখন আমরা তো সাধারণ মানুষ, আমাদের ওই সম্পর্কে তো জ্ঞান নাই। আর মেট্রো রেলের সব কিছুই তো বাইরে থেকে আসছে। এখন এইটা কতটুকু সময় লাগবে, এখন এইটা এর জন্যই স্পেশালি তাদের আবার এইগুলো তৈরি করতে হবে কিনা, হ্যাঁ হ্যাঁ ইম্পোর্ট করতে হবে তো অবশ্যই, কিন্তু যারা এটা তৈরি করছে এখন তাদের এটা মানে আবার নতুন করে আবার বানাইতে হবে কিনা। আর যে স্টক যদি থাকে তাহলে তো এত সময় বেশি লাগবে না, কিন্তু যে কোনো জিনিসের তো একটা মানে আগে থেকে একটা ওয়ার্ক অর্ডার দিতে হয়, এটার জন্য তো আর কেউ প্রস্তুত ছিল না। তো এখন আমাদের ওয়ার্ক অর্ডার দিলে তারা বানাই দিতে কতটুকু সময় নেবে সেটা ওই কোম্পানির ব্যাপার আর কি। না সেটা তো অবশ্যই সবাই চায়, যেটা এটা একটা মানুষের কল্যাণের জন্য করা হয়েছে, মানুষের সবারই সুবিধা হয়েছিল, সবাই এটা মানে এই যানবাহন মিরপুরের বিশেষ করে মিরপুরেরটা তো অনেক উপকারে লাগছে আর কি। মানে আমাদের যাওয়া আসা, আমরা অফিসে যখন যাই আমাদের অনেক আগেই আমাদের রওনা দিতে হয়, কিন্তু মেট্রো রেল হওয়ার পরে একটা নির্দিষ্ট সময়, কারণ এটা নির্দিষ্ট সময়ে পৌঁছায়, এই জন্যে আমি অতটুকু সময় হাতে নিয়ে আমি রওনা দিতে পারতাম। আমার দাবি তো যত তাড়াতাড়ি সম্ভব এটা চালু করলে আমাদের জনগণেরই উপকার আর কি, এটাই আর কি। হ্যাঁ শেষ করে, হ্যাঁ হ্যাঁ এটাই আর কি আমার চাওয়া ওইটাই আর কি, যত দ্রুত সম্ভব এটাকে আবার মানে চলাচলের উপযোগী করা আর কি। হয়তো বা একটা বড় ধরনের আন্দোলন হয়েছে, এর অর্থ এই যে মেট্রো রেল বাংলাদেশে মনে হয় উন্নয়নের জগতে এই জিনিসটা অভাবনীয়, এই জিনিসটার উপর হাত দেওয়াটা মনে উচিত হয় নাই। আসলে এখানে তো ভালো কেউ কাজ করে না, কিছু সবসময় আন্দোলন শ্রেণীর মধ্যে কিছু লোক আছে দুষ্কৃতিকারী, এই দুষ্কৃতিকারী উস্কাই দেওয়ার জন্য এই কাজটা করছে, সেটা রাজনৈতিক যেই পক্ষে হোক না কেন। আমার এটা ধারণা ওই যে খারাপ লোকগুলোই সবসময় এই কাজটা করে থাকে। পরিবহন মালিকরা এই কাজটা করবে আর আমার মনে হয় না, কারণ তারা এখানে সুসংগঠিত ছিল না, আমার এটা মনে হচ্ছে না। কারণ এখানে সুসংগঠিত হওয়ার পরিবহন শ্রমিকদের এত বড় সংগঠন এখানে সুসংগঠিত, যদি মহাখালী হইতো, সায়দাবাদ হইতো, গাবতলী হইতো, তাহলে সেটা একটা বোঝা যেত। ছাত্র করতে পারে না, ডেফিনেটলি এটা ছাত্ররা কোনোদিন করতে পারে না। এই যে এখন তারা কী কাজ করতেছে, জনগণের সেবায় প্রতিটা ছেলেকে স্যালুট দেওয়া দরকার। আজকে যত কিছু বাংলাদেশের মানুষ কিন্তু দুর্নীতির বিরুদ্ধে মানুষ পুষে উঠেছে এবং সেটার প্রমাণ দিচ্ছে। কারণ এই দেশের মানুষ বলে মনে করতো না, তুচ্ছ তাচ্ছল্য করতো, ছোট করতো। অত মানে 15 বছরে কোনো একটা ছেলে ভোট দিতে পারে নাই, সাধারণ যারা ভদ্র শ্রেণী তারা ভোট দিতে পারে নাই, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ এটা তৃতীয় পক্ষের গুলাই করেছে বলে আমার। এটার পিছনে মনে করেন যে অনেক বাস হেল্পার জড়িত, আর বিশেষ করে বাসের যারা মালিক আছেন এরা অনেকটাই এটার সাথে জড়িত। ম্যাক্সিমাম পোলাপান হলো বাসের হেল্পার। এটাকে আমরা তো মিরপুরে ছিলাম, আমরা দেখছি অনেকটাই ওরা জগৎ সৃষ্টি করছে। কোনো ছাত্র থেকে এরকম কোনো মানে এমন কিছু করে না, ছাত্র থেকে আমি দেখছি যে ছাত্ররা যথেষ্ট পরিমাণে হেল্প করছে, এটা মানে না যেন না ভাঙা হয়। কিন্তু টোটাল এটা আমার যতটুকু আমি দেখছি সম্পূর্ণ হলো বাস মালিকের কারসাজি
বা বাসের হেল্পাররা এই ধরনের কাজগুলো করছে। এটার পিছনের কারণ হয়তো বা মনে করে যে মেট্রো থাকলে ওদের যাত্রী কম হয়, মেট্রোলটা না ভাঙা থাকলে ওদের যাত্রী বাড়বে, এই ধরনের একটা সংস্কৃতি সৃষ্টি করে আর কি। হ্যাঁ, কিছু কিছু তো অবশ্যই ছিল ওদের মধ্যে, কিছু টোকা পোলাপানো থাকতে পারে। এটার সাথে সম্পূর্ণ বাসের হেল্পারগুলো জড়িত। যখন আন্দোলনটা শুরু হইলো তখন তো এই সাইড থেকে প্রচুর লোক আসা শুরু হইলো আর কি, হাজার হাজার লোক। এটা এখানে ভাঙচুর ঘটলো হলো 6:30টার দিকে, সন্ধ্যা 6:30টার দিকে। তো আমার বাসা এখানে, উপরে বাসা। পরে আমি নিচে নেমে আসি যে দোকানের কি অবস্থা। তো এখানে আমি ঢুকতেই পারলাম না, এত লোক ছিল আর কি। তো প্রথমে এই গেটগুলো আর কি ভাঙা শুরু করলো আর কি, তারপর উপর টপকায় সব লোকজন চলে গেলো আর কি। ওই সময় আইন শৃঙ্খলার কোনো লোকজন আসলে এখানে ছিল না, এটা আমার পক্ষে বলা সম্ভব না, কারণ এত লোক আসছে ওখানে, ওর মধ্যে তো আমি তো কাউকে চিনতে পারবো না, কে শ্রমিক বা কে ছাত্র, কে আন্দোলনকারী, এটা তো ওই সময় বুঝতে পারিনি কিছু। আমার মনে হয় ছাত্ররা এরকম কিছু ঘটায় না, যেদিন ছাত্র আন্দোলন শুরু হইলো ওই দিন কিন্তু ছাত্ররা শান্তভাবে আর কি এখান থেকে আসা যাওয়া করছে, আমরা দোকান খোলা রাখতে পারছি। কিন্তু পরবর্তী দিন হলো যখন এই বড় আন্দোলন শুরু হইলো, ওই দিন ভাঙচুর শুরু হইলো এখানে। আমরা তো দেখেছি এখানে অনেক লোক ছিল, অনেক লোক দেখে যে তারা মিছিল করতেছে। যখন মিছিল করতেছে তখন আমরা পরিস্থিতি খারাপ দেখে বলছি যে তোমরা চলে যাও। তখন আমরা ঝাবাটকে আমরা চলে গেছি, এখানে থাকি না, যেমন পরিস্থিতি খারাপ, আমাদের দোকানে হামলা টামলা করতে পারে, এই জন্য আমরা এখানে আটকে আমরা চলে গেছি। এখন আমরা জানি যে আমরা যেগুলো শুনছি যে এগুলো নাকি টোকাই হিরুমচিরা বেশিটা করছে, তারা লুটপাট করার জন্য এগুলো বেশি করছে, টোকাই হিরুমচিরা, এটাই শুনছি আমরা আশেপাশের লোকজনের কাছে। মেটেরিয়ালটা যত সম্ভব এটাকে একটা রিপেয়ার করে যা যা প্রবলেমগুলো সলভ করে তত সমস্যা চালু হয়ে যায়। এটা আমার মিরপুরে বড় আকাঙ্ক্ষা। আমাদের জীবনযাত্রা অত্যন্ত সবচেয়ে সহজ, সময় বাঁচে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই তো ইম্পর্টেন্ট ফিল করে।